গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কি হয়েছে বলো তো, যে ছাদে চলে আসলাম, একটু জামা কাপড়গুলো শুকোতে দেবো। কালকে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো এখন একটু শুকোতে দেবো, তাই ছাদে চলে আসলাম। ছাদ থেকেই তোমাদেরকে গুড মর্নিং বললাম। হাঁপিয়ে গেছি নিচ থেকে উপরে আস্তে আস্তে। চলো তাহলে কি কি রান্না করছি, কি কি করবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। দেখো কত গাছ ছাদে। চলো তাহলে নিচে যাওয়া যাক, জামা কাপড় মেলে তারপর নিচে যাবো। জামা কাপড় মেলা হয়ে গেছে, ভাবলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। সেই আমড়া গাছটা দেখিয়েছিলাম না, কত আমড়া হয়েছে দেখো, আবার একটু দেখাচ্ছি। তোলাই হয় না, ভাবলাম যে আজকে বিকালে তুলে নিয়ে যাবো, নাহলে পরে কি বলতো খাওয়া যাবে না। দেখো আমড়া গাছটা, দেখো কত আমড়া হয়েছে। গাছটার হাইটটা দেখেছো কোনটুকু, কিন্তু কত আমড়া হয়ে রয়েছে দেখো। এই যে সব তুলে নিয়ে যাবো আজকে, আজকে বিকালে নিয়ে যাবো, নাহলে পরে খাওয়া যাবে না। এগুলো সবই একবারে পেরে নিয়ে যাবো, পরে শেয়ার করবো। এখন রান্না বান্না সব বাকি আছে। এই যে কত গাছ লাগিয়েছে, গাছ লাগানো ছিল ইঁদুরে সব খেয়ে নিয়েছে, জানো তো। পালং শাক গাছ লাগানো ছিল, ইঁদুরে খেয়ে নিয়েছে। গাছ লাগিয়ে যদি খেয়ে নেয় মনটাই খারাপ হয়ে যায়। কদিন ঠিকঠাকই ছিল, স্কুল ছিল না, আবার স্কুল শুরু হয়ে গেছে, আবার ডিউটি শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই। এই সকালবেলা স্কুলের জন্য টিফিন রেডি করছি, আলু ভাজা আর রুটি করব। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা শুধু আলু ভাজা আর রুটি করলে হবে না, বাঁধাকপির তরকারিও করতে হবে রুটির সাথে। আলু ভাজা তো মেয়েরা খাবে, আর বাঁধাকপির তরকারি আবার করতে হবে। তাহলে চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপি হচ্ছে, আর শীতকালে বাঁধাকপি আর ফুলকপি, এছাড়া আর কিচ্ছু নেই। আর বেগুন পোড়া, এই কদিন পর পর, একদিন দুদিন পর পর এই হচ্ছে মেনু। আর রুটি করেছি, এই যে রুটিও কমপ্লিট। মেয়েকে স্কুলে টিফিন দিয়ে দেবো এখন। ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, ওর বাবা, মানে আমি দিয়ে আসিনি, ওর বাবা নিতে এসেছিল, ওকে পাঠিয়ে দিয়ে উপরে আসলাম। এখন প্রচুর কাজ আছে, কি বলতো, স্কুল থাকলে না প্রচুর কাজ থাকে। এখন রান্নাঘরে যাই, কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে, আমারও দেখতে হবে কি কি রান্না করব। সকালবেলা রান্না করেছি, বাঁধাকপি করেছি, আলু ভাজা করেছি, রুটি করেছি, ভাত করেছি, মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। এখন বাদ বাকিটা রান্না করব। বড় মেয়েকে খেতে দেবো। চা দাও করে মাথা খারাপ করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ছোটটা স্কুলে না যায় না ততক্ষণ পর্যন্ত মানে আমার কাজ করে আর কুল পাই না। তাই ভাবলাম যে কালকে একটু আরো সকালে উঠতে হবে, একটু দেরি হয়ে যাচ্ছে। উঠতে উঠতে দেরি হয়ে গেলে এদিকে স্কুলে যাওয়ারও, মানে স্কুলের খাবার রেডি করারও সমস্যা হয়ে যাচ্ছে। তাই কালকের থেকে আবার একটু সকাল সকাল উঠতে হবে। ও বাহ, চা খেতে হবে? সেরেছে কেন? ভাল লাগছে না, আমার মাটা ভাল লাগছে না। জানলাটা খুলে দাও, বাইরে থেকে আলো আসুক একটু। না ওটা চা করে নিয়ে এসছি, চা খেয়ে না, চা খেয়ে এনার্জিটা একটু বাড়িয়ে না, তাই না? বাড়াতে হবে তো, ঠিক আছে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, জলদি জলদি। চা দিয়ে আসলাম। ভেবেছিলাম, হ্যাঁ কি বল, ভেবেছিলাম লাল শাক করব, কিন্তু ফ্রিজে কচুর শাক রান্না করা রয়েছে, না লাল শাকটা করবো না, ধুয়ে ফেলেছি ভুল করে। তাই শাকটা একটুখানি মেরে দিলাম, শুকিয়ে যাবে। কাটা রয়েছে তো ফ্রিজে রেখে দেবো। কি বলছিস বল? রান্না কমপ্লিট। কি কি রান্না করবো তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম, পুরোটা শেয়ার করতে পারিনি, আজকে প্রচন্ড চাপ ছিল। যাই হোক, কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাঁধাকপির তরকারি করেছি, ট্যাংরা মাছের ঝোল করেছি, বেগুন ভাজা করেছি। ভাবতেই পারো বেগুন ভাজাগুলো এত পোড়া পোড়া কেন। এই বেগুন ভাজা হচ্ছে আমার বড় মেয়ের ছোট মেয়ের ফেভারিট, মানে বেগুনটা যত পোড়া হবে তত ওদের খেতে ভালো লাগে, ওই জন্য এরকম করে ভাজি। আর দুই একটা বেগুন আছে ঠিকঠাক ওর বাবার জন্য। আর কালকের মাছ আছে, কালকের ডাল আছে, কচুর শাক আছে, সবকিছু আছে, ওই জন্য আজকে বেশি কিছু রান্না করিনি। কে খাবে বলো? আমি তো দুপুরবেলা খাই না, মেয়েরা অত কিছু খায় না। এই হচ্ছে আজকে মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরাও অনেক ভালোবাসা দিও আমাকে। আজকের মতো আসছি, টাটা। আবার কালকে দেখা হবে ছোট্ট একটা ব্লগ নিয়ে।